হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই গরমে তো কিছুই খেতে ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে ঠান্ডা কিছু খেলে হয়তো অনেক ভালো লাগবে। তার জন্য আজকে আমি এই সুজি দিয়ে মিষ্টি বড়া বানাবো। প্যানের মধ্যে আমি সুজি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব গাভীর দুধ। গাভীর দুধ আমি আলাদা জাল করে ঘন করে নিয়েছি। সুজির মধ্যে আমি সামান্য 1 চিমটি লবণ দিয়েছি। আপনারা চাইলে লবণ নাও দিতে পারেন। সুজি দুধের সাথে ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। দেখেন সুজিটা কত নরম হয়েছে। সুজি ব্যাটারটা তো এমনি অনেক নরম হয়েছে, আবার তারপর আমি একটু হাত দিয়ে ডলে নিব। সুজির এই বড়া বানাতে আমি ছোট একটা বোতলের মুখা নিয়েছি। এই মুখা দিয়ে শুধু একটা চাপ দেব। আপনারা চাইলে এই মুখা দিয়ে শুধু চাপ দিয়েও বানাতে পারেন বা অন্যান্য কোনো ডিজাইন করেও তুলতে পারেন। আমি শুধু মুখা দিয়ে চাপ দিয়ে ছুরি দিয়ে চারপাশে একটু করে কেটে দিব, তাই দেখতে অনেক সুন্দর লাগে। যখন পিঠাটা ভেজানো হয় তখন গাওয়া ফুলে যাবে আর এই ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমি আবারও আরেকটি বড়া বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটার ডিজাইনটা অনেক সহজ আর অনেক সুন্দর। খুব অল্প সময়ের মধ্যেই এই বড়াগুলা তৈরি করা যায়। এই বড়া যখন দুধের মধ্যে ভিজাবো অনেকটা ফুলে যাবে। আর এই যে আমি যে ডিজাইন করে দিচ্ছি, কেটে দিচ্ছি, এই কাঁটাগুলা অনেকটা মানে ছড়ানো থাকবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। আমি এই সুজির মিষ্টি বড়াটা সন্ধ্যার নাস্তার জন্য বানাচ্ছি। আপনাদের মানুষের সংখ্যা যদি বেশি থাকে তাহলে বেশি করে সুজি নিয়ে তারপরে বানাবেন। আমি অল্প করেই বানাচ্ছি। আমার সব কয়টা বড়া বানানো হয়ে গেছে। দেখেন ঠিক এই কয়টা হয়েছে। এখন আমি এই বড়াগুলা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি এক এক করে সব কয়টা বড়া দিয়ে দিব। চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে কিন্তু এই বড়াগুলা ভাজতে হবে। বেশি জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে দেখা গেছে যে পুড়ে যাবে আর ভেতরে একটু কাঁচা কাঁচা থেকে যাবে, পরে খেতে ভালো লাগবে না। আর পুরা সমানভাবে ভেজে নিতে হবে চুলার জাল কমিয়ে দিয়ে। একটু সময় নিয়ে তারপরে ভেজে নামিয়ে নিতে হবে। আমার সব কয়টা বড়া ভাজা হয়ে গেছে। বড়ার কালার ঠিক এরকম হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি বড়া উঠিয়ে নিব। বড়া আমার সব কয়টা উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিনির শিরা তৈরি করব। চিনির শিরা তৈরি করার জন্য 1 কাপ চিনি নিয়েছি। অল্প করে পানি দিয়ে 2টা সাদা এলাচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু ফুড কালার দিয়েছি যেন একটু দেখতে সুন্দর লাগে, তার জন্য। ফুড কালার দিলে কোনো সমস্যা নাই, আপনাদের হাতের কাছে না থাকলে দেবেন না। সুজির বড়া আমি চিনির শিরার মধ্যে দিয়ে 2 মিনিট ঢাকনাটা ঢেকে রেখে দেব। অন্য পাশে আমি দুধ জাল করে নিয়েছি। আবার আমি জাল করব একটু গুঁড়া দুধ দিয়ে। একটা তেজপাতা দিয়ে দিব আর দিব সামান্য একটু চিনি আর 1 চিমটি লবণ, যেন মিষ্টির টেস্টটা একটু বাড়ে, তার জন্য। দুধ জাল করা হয়ে গেছে। একটা বলের মধ্যে এখন আমি দুধ ঢেলে আলাদা করে নিব। এখন আমি সেই চিনির শিরাতে ভিজিয়ে রাখা সুজির বড়া দুধের মধ্যে দিয়ে দিব। গরম দুধের মধ্যে কিন্তু আমি এই বড়া ভিজাইলাম। 5 মিনিট ঠান্ডা করে রেখে তারপরে আপনারা ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপরে এই বড়া খাবেন, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে। এই সুজির মিষ্টি বড়াটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। ফ্রিজে রাখলে রাত হয়ে যাবে, তাই আমি এখনই গরমগুলাই কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা নরম হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।